প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক সংগ্রামী জীবন ও রাজনৈতিক যাত্রা। বৃহস্পতিবার সকালে পাম এভিনিউয়ের বাড়িতে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবর দেন তার ছেলে সুচেতন ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৬০ সালে রাজনীতিতে যোগদান করেন। তিনি পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা মার্কসিস্ট বা সিপিএম এর একজন অন্যতম প্রধান নেতা হিসেবে বিবেচিত ছিলেন। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথমবার নির্বাচিত হন এবং ১৯৮২ থেকে ১৯৯৩ পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০০ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি জ্যোতি বসুর পরবর্তী মুখ্যমন্ত্রী হন। তার নেতৃত্বে রাজ্য সরকার শিল্প উন্নয়ন এবং উন্নয়নের পথে অগ্রসর হয়। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তবে ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পরাজয়ের পর তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর নেন। মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন অসুস্থতার কারণে বেশিরভাগ সময় নিজ বাড়িতেই থাকতেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান। শ্বাসকষ্ট ও চোখের সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব পশ্চিমবঙ্গের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্য জুড়ে শোক পালন করা হচ্ছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্থানে সভা ও শোক মিছিলের আয়োজন করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সংগ্রামী রাজনৈতিক নেতা ছিলেন, যিনি তার নেতৃত্ব গুণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভাব পূরণ হবার নয়, তিনি আজও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। খান শাহিল মাজারের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।